বন্ধুরা দেখো, এখানে লাল শাকগুলো বসাইলাম, বড় হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, বড় হচ্ছে না। তো আজকে ভাবলাম নিয়ে নিই, শাক রান্না করব নাকি মাছ দিয়ে রান্না করব, তারপরে ভাবি চিন্তি একটা করব। এখন সব উঠিয়ে নিব, এবার ধনিয়া বসাই দিব। বন্ধুরা দেখো, আমি তো অসুস্থ, আমি এর জন্য আজকে কবুতরের বাচ্চাটা নাম করব। কবুতর অনেক ছিল, এখন মাত্র একটা কবুতরের জোড়া আছে, ও বাচ্চা দিছে, 2টা ডিম পারছে, একটা ডিম নষ্ট হয়ে গেল, আর এখন একটা বাচ্চা আছে, ওটা আমি এর জন্য আজকে রান্না করব। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখো, আজকে দুপুরের রান্নার আয়োজন তোমার সাথে শেয়ার করি। বেশ মাছ কাটতেছি, মাছগুলো কাটবো এখন। সব মাছটা লাফিয়ে দেয় এরকম, রুটিগুলো কাটা কষা করে নিলাম, কবুতরের বাচ্চাটাও ছিলিয়ে নিলাম। এখন আরেক বাচ্চা দিতে হবে, একটা বাছি দিয়ে কাটবো। লাল শাক কাটা কষা করে ধুয়ে আনলাম, চাউলও ধুয়ে আনলাম, এখন রান্না বসাবো। আমার সাথে থাকো বন্ধুরা। দেখো, আমি এখন একটু দিয়ে মাছগুলো দিয়ে রান্না করবো। তো মাছগুলো এখন বাজে নিচ্ছি। দিয়ে দিলাম মাছগুলো। বন্ধুরা দেখো, মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি রুটিগুলো দিয়ে দেব। রুটিগুলো কষানো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেব। দেখো, রুটিগুলো কষানো হয়ে গেছে, এখানে আমি মাছটা দিয়ে দেব। দেখো, পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। পাশের বাড়ির গরুর কি কাল দেখেন, গরুর ডাক এখান থেকে শোনা যাচ্ছে। দেখো, মেয়ের জন্য কবুতরটা বসাই দিলাম রান্না করতেছি। কষিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে লাল শাকটা বসিয়ে দিলাম, মশলা কষিয়ে নিলাম, এখন দিয়ে দেব শাক। শাকটা দিয়ে দিলাম। দেখো, শাকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকগুলো পানি বাইরেছে। এখন এবারে মাছটা দিয়ে দিব আমি এখন। লাল শাকটা ঢাকনা দেবো না। পানি দিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, অনেক সুন্দর কালার আসছে। হলুদের গুঁড়া দিই নেই আমি, লাল শাকে রান্না করতে হলুদের গুঁড়া দিয়ে রান্না করি না, আর ডাকনা দিই না, কালারটা অনেক সুন্দর আসে। দেখো আজকে রান্নার আয়োজনগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। ফাইনালি রান্না করা শেষ হয়ে গেল। তো এখানে আছে লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, এখানে কবুতর রান্না করলাম আলু দিয়ে, এখানে শোল মাছ দিয়ে লতি দিয়ে রান্না করলাম। তো আজকে দুপুর আয়োজনগুলো কেরম করে হলো কমেন্টে জানাবে। আর এক আপু কমেন্ট করেছে আমার ভয়েস কম শোনে, আমার তো মাইক্রোফোন নাই, তার জন্য আমার সাউন্ডটা কম শোনা যাচ্ছে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।